আমি ২ মাস বয়সী শিশুর মা। বুকের দুধ কাপড়ে লাগলে সে কাপড় কি নাপাক হয়ে যায়? উত্তর হলো প্রিয় বোন, বুকের দুধ যদি কাপড়ে বা শরীরে কোথাও লাগে এটি নাপাক হবে না। এর ফলে সে শরীর বা কাপড় নাপাক হবে না এবং সেটা থেকে ওই দুধ ধুয়ে পরিষ্কার করা আবশ্যক নয়। কারণ হলো মায়ের বুকের দুধ এটা কোনো নাপাক কোনো বিষয় নয়। বিধায় এই দুধ যদি পড়ে বা লাগে কাপড়ের শরীরে তাতে সে শরীর বা কাপড় নাপাক হবে না। এহরামরত অবস্থায় কি নাকফুল খুলে রাখতে হবে? এহরামরত অবস্থায় নাকফুল খুলে রাখা আবশ্যক নয়। এহরামরত অবস্থায় অলংকার পরিধান করা যায়। এটা নিষিদ্ধ নয়। বিধায় স্বাভাবিক অবস্থাতে এহরাম পরা অবস্থাতে আপনি অলংকার পরতে পারবেন। তবে এহরামরত অবস্থায় খুব বেশি সাজগোজ করা এটা এহরামের নির্দেশনার পরিপন্থী। বিধায় সেই জিনিসটা থেকে বিরত থাকবেন। নাকফুল পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। খুলে রাখা জরুরি না। কবুল বলা ছাড়া শুধু স্বাক্ষর করলেই কি বিয়ে হয়ে যাবে? বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য প্রস্তাবক এবং সম্মতি জ্ঞাপক উভয়কে স্পষ্ট করে মুখে উচ্চারণ করে প্রস্তাবনা এবং কবুল করেছেন সেটি তাদেরকে জানাতে হবে এবং দুজন সাক্ষী তাদের সেই মুখের উচ্চারণটা শুনতে হবে। কেউ যদি বোবা হন, কথা বলতে না পারেন, তাহলে তার ইঙ্গিতটাই মুখের উচ্চারণ হিসাবে বিবেচিত হবে। তবে মৌখিকভাবে প্রস্তাব বা সম্মতির কোনোটি ছাড়া শুধুমাত্র কাবিননামার নির্দিষ্ট লেখার উপরে স্বাক্ষর করলে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়ে যাবে না। আমরা জানি দিনী মজলিস, কোরআন তেলাওয়াত বা ইসলামী তালিমে ফেরেশতারা উপস্থিত থাকেন, কিন্তু এমন মজলিসে যদি কোনো নারী হিজাব ছাড়া থাকে বা তার চুল খোলা থাকে তাহলে কি ফেরেশতারা চলে যান? ফেরেশতাদের উপস্থিতি বজায় রাখতে নারীদের জন্য সতর পর্দার ন্যূনতম বিধান কি? প্রথম কথা হলো যে বেপর্দা বা হিজাববিহীন নারীর উপস্থিতির কারণে ফেরেশতা চলে যান এরকম কোনো বর্ণনা কোরআন বা হাদিসে কোথাও পাওয়া যায় না। বিধায় কোনো দিনী মজলিস যদি কোনো নারী পর্দাহীনভাবে থাকেনও, সেখানে রহমতের ফেরেশতা আসতে এবং সেখানে তাদেরকে ঘিরে ফেলতে, স্কট দিতে যে আপনার বর্ণনা হাদিসে আছে সেটাতে কোনো অসুবিধা হয় না বা সেটাতে কোনো আপনার ব্যত্যয় বা ব্যাঘাত ঘটে না। ফলে আপনার এই চিন্তা করবার কোনো কারণ নেই যে ফেরেশতারা এরকম পরিবেশে তারা কিভাবে আসেন নাকি আদৌ আসবেন না। খোলাসা কথা হলো যে দিনী মজলিস, জিকিরের মজলিস, আল্লাহর আলোচনা যেখানে হয়, আল্লাহর জিকির যেখানে হয় সেটাকে বিভিন্ন ফেরেশতারা ঘিরে থাকেন এবং দুনিয়ার এই জিকিরের মজলিস থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তারা পৌঁছে যান, আসমান পর্যন্ত তারা পৌঁছে যান। একজন স্ত্রী দীর্ঘদিন স্বামীর থেকে আলাদা অবস্থায় ছিলেন, তাদের তালাক হয়নি। তিনি মৃত্যুর আগে ওসিয়ত করেছেন যেন তাকে স্বামীর এলাকায় দাফন না করা হয়। এখন তার স্বামী ওই ওসিয়ত মানতে নারাজ। এ অবস্থায় ইসলামের দৃষ্টিতে দাফনের ক্ষেত্রে তার কার কথা অগ্রাধিকার পাবে? স্ত্রীর করা ওসিয়ত নাকি স্বামীর সিদ্ধান্ত? মূলত এক্ষেত্রে যেটি হবে সেটি হলো যে যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না, এদিকে বাবা-মা, ভাই-বোন বা নিজের ফ্যামিলির সাথে কারো সাথে ওই বোনের সুসম্পর্ক ছিল। বিধায় তিনি যে অভিপ্রায় মৃত্যুর আগে ব্যক্ত করে গেছেন, তার অভিপ্রায় অনুযায়ী অভিভাবক যদি চান সেখানে কবর দিতে, তাহলে তাদের সেই চাওয়াটাকে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে স্বামীর চাওয়াটাকে অগ্রাধিকার দেওয়া যাবে না। মৃত্যুর পর বাবা বা ভাই তারাই মূলত ওই মৃত ভদ্রমহিলার অভিভাবক হিসাবে বিবেচিত হবে। এবার আমরা ফ্যামিলি সহ হজে যাচ্ছি। সঙ্গে আমাদের ছোট ২ জন সন্তান আছে। একজনের বয়স ৩ বছর, আরেকজনের বয়স ৬ বছর। হজে তো মাথা মুন্ডন করতে হয়, তাদেরও কি মাথা মুন্ডন করতে হবে? উত্তর হলো যে হ্যাঁ, ছোট শিশুরাও যদি হজ করে তাহলে সেক্ষেত্রে তাদেরও মাথা মুন্ডন বা চুল ছোট করার বিধান প্রযোজ্য হবে। এরপরে প্রশ্ন হলো পারিবারিক চাপে শ্বশুরবাড়িতে থেকে চাকরি করছি। আমি চাই চাকরি ছেড়ে স্বামীর সংসার সাথে থাকতে। কিন্তু শাশুড়ি এতে তীব্র মানসিক চাপ দিচ্ছেন, কান্নাকাটি ও কটু কথা বলছেন এবং ভবিষ্যতের ভয় দেখাচ্ছেন। এই অবস্থায় শাশুড়ির দোয়া বা কথার কারণে কোনো ক্ষতি বা বদদোয়া লাগার আশঙ্কা আছে কিনা এবং এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? প্রথম কথা হলো শ্বশুরবাড়ির সাথে কোনো ধরনের অসদাচরণ করা অনুচিত। শাশুড়ির সাথে কোনো ধরনের অসদাচরণ করা অনুচিত। সেটা দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্যই প্রয়োজন। আবার তিনি সিনিয়র বয়সে। তিনি যদি কোনো অন্যায্য আবদার করেন সেটা আপনি মানতেও বাধ্য নন। যদি তিনি তার অন্যায্য আবদার না মানার কারণে আপনাকে বদদোয়া দেন, তো অন্যায়ভাবে দেওয়া বদদোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু আশ-শাররা ইসতা'জালাহুম বিল খাইর, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোটা যেরকম তাড়াতাড়ি দিয়ে দেন,
মন্দটা কেউ বদদোয়া করলো, তার ক্ষতি ইত্যাদি এগুলো যদি দ্রুততার সাথে কার্যকর করতেন তাহলে তোমরা শেষ হয়ে যেতে, মানুষ শেষ হয়ে যেত। এজন্য অন্যায়ভাবে আপনার শাশুড়ি বদ্ধ করলে সেটি কাজে লাগবে না ইনশাআল্লাহ তাআলা। তবে আপনার সার্বিক অবস্থা পর্যালোচনা করে যেন আপনাকে পরামর্শ দিতে পারেন, সেজন্য একাধিক আলেমের শরণাপন্ন হয়ে তাদের সাথে কথাবার্তা বলাটা আপনার জন্য অধিকতর নিরাপদ এবং ভালো। আমার কাছে অল্প টাকা আছে, এখন আমার চিকিৎসা করা দরকার, আবার কোরবানিও ওয়াজিব। চিকিৎসা করলে আর কোরবানি করার টাকা থাকবে না, কি করব? প্রথম কথা হলো যে চিকিৎসা আপনি এখন করাতে পারেন, এরপর কোরবানির সময়গুলো যখন আসবে সে সময়টা যদি আপনার অবশিষ্ট টাকা থাকে যার ফলে আপনার উপর কোরবানি বর্তায়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটি করতে পারেন। আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে তখন টাকা না থাকলে আর কোরবানির উপরে বর্তাবে না। কোরবানি করবেন সেজন্য টাকা ধরে রাখতে আপনি বাধ্য নন, বরং ট্রিটমেন্ট করবেন আপনি, যেহেতু সেটা এই মুহূর্তে প্রয়োজন বা সেটার অনেক নিড রয়েছে। এরপরে প্রশ্ন হলো, আমার চাচাতো বোনের বিয়ে হয়েছিল শুধু কাজী অফিসে, পরবর্তীতে তার স্বামী 5 লক্ষ টাকা দাবি করে, আমার চাচা দিতে পারেন নাই, তাই ওই ছেলের পরিবার একে একে 2 জায়গায় ছেলেকে বিয়ে দেয়। আমার চাচাতো বোন কখনো তার স্বামীর বাড়িতে যান নাই। 2 বছর পর ছেলেকে ফোন দিয়ে জানতে চাওয়া হয়েছিল সে তালাক দিয়েছে কিনা। সে বলেছে দিয়েছি। প্রশ্ন হচ্ছে, ছেলে যদি তালাক না দিয়েও বলে তালাক দিয়েছি, এই কথার উপর ভিত্তি করে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া যাবে কি না? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিয়েছেন এই মর্মে কোনো সাক্ষী না থাকে, বরং তিনি মুখে বলেন হ্যাঁ আমি তালাক তাকে দিয়েছি, এটাই যথেষ্ট তার তালাক হয়ে যাওয়ার জন্য। অতএব আপনার চাচাতো বোন এই মুহূর্তে অন্য কোথাও বিবাহ বসতে চাইলে বসতে পারেন। বিশেষ করে এই ঘটনা অর্থাৎ বিবাহের পর এই তালাক দিয়েছে মর্মে যে ঘটনা বলেছে সে, এর মধ্যে যদি কখনো তাদের মধ্যে নির্জন বাস না হয়, অর্থাৎ আগদোটাই শুধু হয়েছে, কখনো নির্জন বাস হয়ই নাই, এর মধ্যে তালাক দিয়েছে এই কথা বলেছে বা তালাক দিয়েছে যেটাই হোক, এই ঘটনা যদি ঘটে তাহলে সেক্ষেত্রে কোনো ইদ্যত পালন ছাড়াই তিনি অন্যত্র বিয়ে বসতে পারেন। আর যদি তাদের মধ্যে নির্জনবাস হয়ে থাকে তারপরে কখনো তিনি তালাক দিয়েছেন বা তালাক দিয়েছেন বলে জানিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তার ইদ্যত পালন করে 3টা মাসিক অতিক্রম হওয়ার পর তিনি অন্য যে কোনো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমার আম্মু মাঝে মধ্যে রেডিও টিভিতে সম্প্রচারিত ইমামের নামাজ অনুসরণ করে বাসায় নামাজ আদায় করেন, এভাবে নামাজ পড়লে নামাজ হবে কিনা? প্রিয় দর্শক, উত্তর হলো না, এভাবে নামাজ পড়লে নামাজ হবে না, বরং সরাসরি যদি কোথাও জামাত হয় এবং সেখানে তিনি শরিয়া মেনটেন করে তাদের সাথে সামিল হন, তার নামাজ হয়ে যাবে। কিন্তু রেডিও টেলিভিশনের নামাজের ভিডিও বা লাইভ সম্প্রচার এটা দেখে তিনি ঘর থেকে যদি নামাজ পড়েন তাহলে নামাজ হবে না। কারণ নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য বা ইক্তেদা বিশুদ্ধ হওয়ার জন্য, মুক্তাদি হিসাবে ইমামের সাথে দাঁড়ানোটা বিশুদ্ধ হওয়ার জন্য কানেকশন থাকা জরুরি। এই কানেকশনটা কিন্তু এখানে নেই। এখানে যে অনলাইন কানেকশন আছে, এই অনলাইন কানেকশনটা আসলে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য, বিশেষ করে জামাত বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট নয়। এরপরে প্রশ্ন হলো, আমার বাড়ি খুলনায়, আমি সেখানেই থাকি, ঢাকায় আমার একটি ফ্ল্যাট আছে। আমি ব্যবসার কাজে প্রতি মাসে ঢাকায় আসি এবং 2-1 দিনের জন্য 2-1 দিন থাকি। ঢাকায় থাকা অবস্থায় কি নামাজ কসর করব নাকি পরিপূর্ণ করব? ফ্ল্যাট থাকার কারণে আপনি ঢাকার বাসিন্দা বলে বিবেচিত হবেন না, কারণ ফ্ল্যাটটা আপনার কমার্শিয়াল হতে পারে, আপনি ভাড়া দিয়ে রেখেছেন। বরং আপনার সেখানে বসবাস যদি এমন হয় যে ফ্ল্যাটটাতে আপনার নিজস্ব অ্যাকোমোডেশন আছে, আপনার থাকার বন্দোবস্ত আছে এবং সেটা আপনার থাকার জায়গা হিসেবে আপনি যখন আসেন ইউজ করেন, তাহলে এটা আপনার একটা ঠিকানা হিসাবে ধরা হবে এবং এর ফলে আপনি এখানে পুরো নামাজ পড়বেন। কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে এই ফ্ল্যাটটা জাস্ট কমার্শিয়াল ফ্ল্যাটের মতো, আপনি এটা ভাড়া দিয়ে আপনার জীবিকা নির্বাহ করেন। তাহলে সেক্ষেত্রে আপনি এখানে মুকিম হিসাবে বিবেচিত হবেন না, বরং 1-2 দিনের জন্য ঢাকায় আসলে খুলনা থেকে আপনি মুসাফির হিসাবে এখানে কসরের নামাজ পড়বেন এবং কসর আপনার জন্য প্রযোজ্য হবে। এরপরে প্রশ্ন হলো, আমি বাইতুল মুকাররমের সামনে ব্যবসা করি, সাধারণত সালাম ফিরিয়েই বেশিরভাগ মানুষ বের হয়ে যান, এই সময় বেচা কেনা বেশি হয়। আমি যদি চাই সুন্নত নামাজগুলো নিয়মিত জমা রেখে পরে বাসায় গিয়ে পড়বো, এটি করতে পারবো কিনা? এতে আমার কোনো গুনাহ হবে কিনা? উত্তর হলো, নামাজের পরবর্তী যে সুন্নত নামাজ আছে, যেমন জোহরের পরে, এশারের পরে, মাগরিবের পরে, এই নামাজগুলো আপনি পরে পড়তে পারেন। কিন্তু এই পরের মানে হলো ওয়াক্তের মধ্যে। ওয়াক্ত চলে গেলে, অন্য ওয়াক্ত চলে আসলে তত সময় পর্যন্ত বিলম্ব করে এই সুন্নতগুলো নামাজ পড়া আপনার জন্য জায়েজ নয় বা সঠিক নয়। এই জন্য আপনার
কাস্টমার ধরার জন্য সালাম ফেরানোর পর আপনি যদি উঠে দোকানে চলে যান, কাস্টমারের ভিড় কমে গেল, পরবর্তীতে আপনি দোকানে অথবা বাসায় গিয়ে ওয়াক্তের মধ্যেই নামাজগুলো পড়ে ফেলতে পারবেন। নোমায়ের সিনোয়ার নাম রাখতে পারবো কিনা এবং এটি ভালো নাম কিনা। নোমায়ের যেহেতু একজন সাহাবীর নাম, এ নাম রাখা যেতে পারে। সেই সাথে সিনোয়ার একজন মুজাহিদের একটি নামের অংশ, বিধায় এ নাম আপনার সন্তানের জন্য রাখাতে কোনো অসুবিধার কিছু দেখছি না। হজ বা ওমরার সময় অনেকে দিনে বারবার কাবাঘর তওয়াফ করতে থাকেন। এভাবে ইচ্ছামতো তওয়াফ করা যাবে কিনা? তওয়াফের ফজিলত কি? তওয়াফ ইচ্ছামতো করতে কোনো অসুবিধা নেই, অর্থাৎ তওয়াফের কোনো সর্বনিম্ন বা সর্বোচ্চ কোনো পরিমাণ ঠিক নাই যে দিনে এতবার করতে হবে বা এর বেশি করা যাবে না। কারোর যদি দিনে ২ বার ৩ বার তওয়াফ করার মতো এনার্জি থাকে বা ৪ বার ৫ বারও করার এনার্জি থাকে, তিনি করতে পারেন। তওয়াফের ফজিলত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহর ৭টা চক্কর দিবে বা তওয়াফ করবে, এরপর তওয়াফের পর ২ রাকাত নামাজ পড়বে, তার এই তওয়াফটা একটি দাস মুক্তির সওয়াব তাকে এনে দিবে। একজন ক্রীতদাসকে মুক্ত করলে, কিনে তাকে মুক্ত করে দিলে সেটা যতটা সওয়াবের হবে, একটি তওয়াফ সেরকম সওয়াবের বিষয় হবে। এবং একই বর্ণনায় আরও রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তওয়াফকারী ব্যক্তি যতবার পা উত্তোলন করবে এবং রাখবে, অর্থাৎ প্রতিটা পদক্ষেপ করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবেন, 10টি গুনাহ মুক্তি দান করবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। এজন্য সাধ্য অনুযায়ী তওয়াফ করা উচিত। তবে লক্ষ্য করা দরকার যে তওয়াফের পরিমাণ বাড়াতে গিয়ে যেন তওয়াফের কোয়ালিটি যেন ফল না করে, বরং খুব সুন্দরভাবে পরিপূর্ণ মনোযোগের সাথে, ধীরস্থিরতার সাথে তওয়াফ করতে হবে। এতে কোনো প্রকার হুলস্থুল না করে, অন্য কারোর ক্ষতি না করে আপনি যদি করতে পারেন। আর যদি মনে হয় যে প্রচুর পরিমাণে মানুষ তওয়াফের জন্য সিরিয়াল ধরছে, ধরুন ফরজ তওয়াফ করবেন ঈদের দিন বা তারপরের দিন, ওই সময়টাতে আপনি নফল তওয়াফে অনেক বেশি ভিড় করলে বরং মানুষের কষ্ট আরও বাড়বে, তাহলে সেক্ষেত্রে আপনি তখন নিজেকে অন্য কোনো ইবাদতে মগ্ন রাখলেন। এটা পরিস্থিতির উপরে অনেকটা নির্ভর করবে। ঈমানদার তার জন্য ইবাদত করার নির্দেশনা আল্লাহ তাআলা যেমন দিয়েছেন, তেমনিভাবে অন্যদের সুবিধা অসুবিধাগুলো, বিশেষ করে নফল ইবাদত করতে গিয়ে আর কারোর জন্য কষ্টের কারণ না হয়, বা নফল ইবাদত যদি পরিহার করে অন্য কারোর উপকার পৌঁছানো যায়, তো সেদিকটাকেও আমাদের মাথায় রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, দীর্ঘদিন আমি প্রবাসে ছিলাম, তখন এক বাঙালির থেকে ১,০০০ রিয়াল কর্জ নিয়েছিলাম। এখন সে কর্জ আদায় করলে কিভাবে আদায় করব? রিয়ালের কোন দিনের মূল্য ধরে তা পরিশোধ করব? ঋণ গ্রহণের দিন হিসাবে নাকি ঋণ আদায়ের দিন হিসাবে? উত্তর হলো, রিয়াল যেহেতু আপনি নিয়েছেন, তাই আপনি রিয়াল পরিশোধ করে দিলেই দায়মুক্ত হয়ে যাবেন, রিয়ালের বাজার মূল্য যাই হোক না কেন। আর যদি রিয়ালের পরিবর্তে টাকা দিতে চান, তবে পরিশোধের সময় এখন ১,০০০ রিয়ালের যে মূল্য, সেটা হিসাব করে আপনি তাকে পরিশোধ করবেন। বোনের স্বামী এবং বোন দুজনের সাথে হজে যাওয়া যাবে কিনা? এই দুজনের সাথে হজে যাওয়া যাবে কিনা? বোনের স্বামী আপনার মাহরাম নন। আপনার বোনের স্বামী আপনার বোনের মাহরাম। বিধায় আপনার বোন তার স্বামীর সাথে যাচ্ছেন, সেটা যেতে পারেন, কিন্তু আপনি যেতে পারেন না, বিকজ তিনি আপনার মাহরাম নন। আপনি যদি কোনো বিপদে পড়েন, তো তিনি আপনাকে টাচ করা, ধরা, আপনাকে উদ্ধার করা, এটা তার জন্য সেই দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। বিধায় তিনি থাকলে আসলে আপনার মাহরাম থাকার যে বাধ্যবাধকতা, সেটা আদায় হবে না। সেজন্য আপনি বোনের স্বামী বাইরে অন্য কোনো মাহরাম থাকলে, যেমন আপনার ভাই অথবা বাবা বা এমন কেউ যিনি আপনার মাহরাম, তার সাথে যেতে পারেন। এমনকি আপনার বোন এবং আপনি উভয়ের মিউচুয়াল মাহরাম একজন, যেমন আপনার ভাই, আপনাদের উভয়ের ভাই কিংবা বাবা, তার সাথে আপনারা যেতে পারেন, কিন্তু বোনের স্বামীর সাথে যেতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, অনির্দিষ্ট পশু জবাইয়ের মান্যত করে পশু কেনার পর তা হারিয়ে গেলে করণীয় কি? উত্তর হলো যে মানত পূরণ করা ওয়াজিব, যেহেতু মানতটা শুদ্ধ সঠিক, বিধায় এ মানত পুরো করতে হবে। আর মানতের জন্য কেনা যে পশু সেটা যদি হারিয়ে যায়, তাহলে নতুন পশু কিনে আপনি মানত পূরণ করতে হবে। যেহেতু আপনি নির্দিষ্ট কোনো পশু মানত করেন যে এটাই আমি করব, যদি এরকম করতেন তাহলে সেটা মারা গেলে আপনার আর কোনো দায়িত্ব থাকতো না। যেহেতু আপনি বলেছেন একটা পশু মানত করবেন, বিধায় যেটা কিনেছেন এটা মারা গেলে বা হারিয়ে গেলে আরেকটা কিনে আপনাকে, বা আরেকটা ব্যবস্থা করে জোগাড় করে আপনাকে মানত পুরা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, চুল বিক্রি করা যাবে কিনা? অনেক নাপিত চুল জড়ো করে বিক্রি করে, তাদের গুনাহ হবে কিনা?
উত্তর হলো যে মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই, সেটা জীবিত মানুষের হোক কিংবা মৃত মানুষের হোক। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, তাদেরকে মর্যাদাবান করেছি। তো মানুষের শরীরের কোনো অংশ কেনা-বেচা এটা মানুষের প্রতি মর্যাদার পরিপন্থী আচরণ বা কাজ। এজন্য ইসলাম এটাকে অ্যালাউ করে না, জায়েজ করে না। এজন্য আমাদের উচিত এবং কর্তব্য হলো যে এ জাতীয় বিষয় থেকে বেঁচে থাকা। সামান্য একটু লাভ বা দুনিয়ার একটু সুবিধার মোহে আমরা যেন এই লোভে যেন আমরা আল্লাহর যে নির্দেশনা সেটা যেন আমরা লঙ্ঘন না করি। এজন্য সমস্ত ফকিহগণই অলমোস্ট একমত যে মানুষের শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই। হ্যাঁ, কেউ কিনতে নিরুপায় হলে কিডনি কিনতে হলো, তাহলে নিরুপায় ব্যক্তির জন্য কেনা জায়েজ আছে। কিন্তু চুল কেনা-বেচার ব্যাপারটা নিরুপায়ের হওয়ার মতো বিষয় নয়। বিধায় এটা কেনা এবং বিক্রি করা উভয়টাই জায়েজ নয়। মেয়ের জামাইকে স্বর্ণের আংটি দেয়া যাবে কিনা? অ্যাজ এ গিফট দিতে অসুবিধা নেই। স্বর্ণ একটা মূল্যবান সম্পদ, সেজন্য আপনি দিলেন। সেটা তিনি বিক্রি করে দিলেন, অন্য কাউকে দিলেন ব্যবহার করার জন্য। কিন্তু পুরুষদের জন্য স্বর্ণের আংটি হোক, কোনো অলংকার হোক ব্যবহার করা জায়েজ নয়। সেজন্য শাশুড়ি বা শ্বশুরবাড়ির দেওয়া গিফট এটা তার জন্য ব্যবহার করা জায়েজ নাই, বা অন্য কেউ কোনো পুরুষকে স্বর্ণ গিফট করেছে। অ্যাজ এ গিফট তো দিতেই পারেন, কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ তিনি নিজে ব্যবহার না করে অন্য কাউকে দিলেন অথবা বিক্রি করলেন বা সম্পদ হিসেবে তার কাছে রেখে দিলেন, সেই কাজটা তিনি করতে পারবেন। তবে পড়ার জন্য যেন মেয়ের জামাইকে আংটি না দেন শ্বশুরবাড়ির লোকজন, সেটা তাদের খেয়াল রাখতে হবে। যদি এমন হয় যে দিলে তিনি পড়বেন, তার শরিয়া জ্ঞান নাই, তাহলে সেক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকদের কর্তব্য হলো জামাইকে স্বর্ণের আংটির পরিবর্তে অন্য কিছু দেওয়া, যেটা শরিয়ার আলোকে নিষিদ্ধ কোনো বিষয় নয়। আমার ছোট ভাই খুবই অসুস্থ, চিকিৎসক দ্রুত অপারেশন করতে বলেছেন, কিন্তু আব্বুর কাছে এই পরিমাণ টাকা নেই। অনেক খুঁজেও কোথাও থেকে সংগ্রহ করতে পারছি না। এই মুহূর্তে এনজিও থেকে কি সুদভিত্তিক ঋণ নিতে পারবো? সুদমুক্ত ঋণ যদি কোনোভাবে পাওয়া না যায় আর তার চিকিৎসাটা করা খুব জরুরি হয় তার বেঁচে থাকার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি সুদি লোন নিয়ে চিকিৎসা করালে আশা করা যায় আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি নিরুপায়। সত্যিকারের নিরুপায় কিনা এটি কিন্তু নিশ্চিত হতে হবে। শুধুমাত্র ঠুনকো অজুহাতে একটু চেষ্টা করলেন আর পেলেন না, তার উপর ভিত্তি করে আপনি নিজেকে নিরুপায় বললেন, সেটা করা জায়েজ হবে না। আমাদের অনেক অ্যাসেট আছে, যে অ্যাসেটগুলো সেল করলে আমরা টাকা পাই, একটু চেষ্টা করলে টাকা পাই, একটু হয়তো কমে পাবো, একটু হয়তো লস হবে, তারপরও সেইগুলোকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত সুদি লোনের উপরে। সেটা যদি আপনি না করেন, তাহলে সেক্ষেত্রে ঠুনকো অজুহাতের ভিত্তিতে সুদি লোনে গেলে সেটা কিন্তু গুনাহ হবে। আর যদি কোনো উপায় আপনার কাছে আসলেই না থাকে, তাহলে সেক্ষেত্রে সুদি লোন নিয়ে আপনি আপনার ভাইয়ের ট্রিটমেন্ট করতে পারবেন। দোয়া করে আল্লাহ আপনার ভাইকে পরিপূর্ণ সেবা দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের সমিতি থেকে কারো গবাদি পশুর প্রয়োজন হলে আমরা কিনে তার নিকট লাভের সাথে কিস্তিতে বিক্রয় করি, এতে কোনো সমস্যা আছে? এই পদ্ধতি যদিও জায়েজ কিন্তু উত্তম নয়। তবে গবাদি পশু আগে হস্তগত করতে হবে, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে। অর্থাৎ আপনি কিনলেন, এরপরে আপনার দখলে নিয়ে আপনি তার কাছে আবার বিক্রি করলেন, করে কিস্তিতে ফিক্সড মূল্যে নিলেন, কিস্তি তিনি পরিশোধ করলেন, তখন সেটা জায়েজ হবে। এরপর যথাসময়ে টাকা দিতে যদি তিনি না পারেন, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জ নেওয়া যাবে না, বরং সেটার জন্য ভিন্ন কোনো পলিসি বের করা যেতে পারে, যেটাতে আপনি আপনার রিস্ক মিনিমাইজ করতে পারেন। খোলাসা কথা হলো, আপনি কিনে যদি সেই পশুটা বুঝে নেন, এরপরে তার কাছে আরেকটা নতুন বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত দাম বিক্রি করে কিস্তিতে সেটা পরিশোধ করার জন্য আপনি তাকে সিস্টেম করে দেবেন, সেটা জায়েজ আছে। ওমরার নিয়ত কি এহরামের কাপড় পরার আগেই করতে হবে নাকি এহরামের কাপড় পরিধান করার পর? উত্তর হলো যে ওমরার নিয়ত এহরামের কাপড় পরিধান করার পর করতে হবে। এহরামের কাপড় পরে তারপর ওমরার নিয়ত করবেন, কারণ নিয়ত করা হয়ে গেলে কিন্তু আপনি সেলাই সহ পোশাক পরতে পারবেন না। তাহলে আপনি সেলাই সহ পোশাক থাকা অবস্থায় যদি নিয়ত করেন, তাহলে তো নিয়ত করছেন তখন আপনি ওমরার বা এহরামের পরিপন্থী কাজ করছেন। এজন্য এহরামের পোশাক, সেলাইবিহীন পোশাক পরে তারপর আপনাকে নিয়ত করতে হবে। দ্বিতীয়ত নিয়ত করতে হবে মিকাত থেকে, মিকাতের কাছাকাছি জায়গা থেকে, সেটাই হলো নিয়ত করা মুস্তাহাব বা সুন্নাহ। একজন ডিমেনশিয়া রোগী যিনি সুস্থ অবস্থায় নিয়মিত নামাজ পড়তেন, এখন এমন অবস্থায় আছেন যে ওযু ঠিকমতো করতে পারেন না, নামাজের রাকাত ও নিয়ম ভুলে যান, কখনো নামাজ আদায় করেন না, পবিত্রতা বজায় রাখতে পারেন না, এমনকি পরিবারকেও চিনতে পারেন না। এই অবস্থায় তার উপর নামাজ ও পবিত্রতার বিধান কিভাবে প্রযোজ্য হবে? উত্তর হলো যে অজু করবেন, এবং কেউ তাকে অজু করিয়ে দিলে যদি সহজ হয়, তাহলে সে কাজটা করবেন, এবং নিজে নামাজ পড়তে পারলে ভালো, না হলে পাশ থেকে কেউ একজন তাকে বলে দিবেন, রুকু করেন, এখন দাঁড়ান, এই সূরা পড়েন,
যতটুকু সম্ভব তালকিন করে তাকে নামাজ পড়াবেন বা পড়িয়ে নেবেন তার কাছ থেকে। আর যদি অবস্থার অবনতি হয় চরম আকারে, যে তালকিনও তিনি অনুসরণ, অর্থাৎ কেউ একজন বলে দিলেন, বলে বলে করেন, এটাকে তালকিন বলা হয়, এটাও যদি অনুসরণ করার মতো অবস্থা না থাকে, তাহলে তার নামাজ না পড়লেও ইনশাআল্লাহ গুনাহ হবে না, কারণ তিনি নিরুপায়। নামাজের কেরাতের তারতিবের বিধান কি? নামাজের মধ্যে কেরাতের তারতিব রক্ষা করা, অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ। অর্থাৎ আগে আপনি সূরায়ে আলাম তারা বা সূরা ফিল পড়লেন, তারপরে সূরায়ে কুরাইশ পড়বেন। সূরায়ে কুরাইশ পড়ছেন, তারপরে আপনি সূরায়ে মাউন পড়বেন। বরং উল্টা পড়বেন না, উল্টা দিক থেকে পড়বেন না, এটাই হলো সুন্নাহ। যদি উল্টা দিক থেকে পড়ে ফেলেন, সুন্নাহর খেলাফ হবে, নামাজ হয়ে যাবে, কিন্তু অনুচিত এবং মাকরুহ হবে। মাহরাম না থাকলে কোনো গ্রুপের সঙ্গে হজ করা যাবে কিনা? আমি বিধবা, সেরকম কোনো মাহরাম নেই, আমার জন্য করণীয় কি? অন্য যে কোনো সফরের মতো হজের সফরেও মাহরাম আবশ্যক। মাহরাম পাওয়া না গেলে হজে যাওয়া তার জন্য আবশ্যক নয়। আর কখনো মাহরাম পাওয়া গেলে তখন হজে আপনি যাবেন, আর নয়তো বদলি হজের জন্য ওসিয়ত করে যাবেন। আমি জানি পানি বসে খাওয়া সুন্নাত, কিন্তু জমজমের পানি নাকি দাঁড়িয়ে খেতে হয়। এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণিত সুন্নাহ? আর দাঁড়িয়ে খাওয়ার হিকমত জানতে চাই। পানি বসে পান করা সুন্নাহ, এটাই হলো সাধারণ অবস্থার জন্য বিধান, এবং একান্ত প্রয়োজন হলে কখনো দাঁড়িয়ে পান করা যায়, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। জমজমের পানির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। জমজম পানির জন্য বসা থেকে দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়েই পান করতে হবে, এরকম কোনো নির্দেশনা নেই। এরপর প্রশ্ন হলো, ২৪ বছর ধরে স্বামী বিদেশে থাকেন, সন্তানদের সাথে যোগাযোগ রাখে, কিন্তু স্ত্রীর সাথে কথা বলেন না। এই অবস্থায় বৈবাহিক সম্পর্ক আছে কিনা? কথা না বলার ফলে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় না, কিন্তু আপনার দীর্ঘদিন পর্যন্ত স্বামী স্ত্রী পরস্পরের সাথে কথা না বলা, এটা অন্যায় কাজ, গুনাহের কাজ। বিদেশে থেকে সন্তানদের সাথে যোগাযোগ করলেন, কিন্তু স্বামী কোনো কারণে অভিমান করি হোক, রাগের কারণে হোক, আহ, স্ত্রীর সাথে দীর্ঘদিন পর্যন্ত এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা, এটা স্ত্রীর প্রতি এক ধরনের অবিচারের শামিল। যত অভিমানী হোক, আপনি হয় তার সাথে সংসার করবেন সুন্দরভাবে, আর অভিমান করে শাসন করতে চাইলে সেটার একটা লিমিটেশন থাকবে। এগুলো সবগুলো ক্রস করে যেতে পারে না। আপনি তাকে রেখে দিবেন আপনার স্ত্রী হিসাবে, কিন্তু তার সাথে আচরণ করবেন হলো স্ত্রী নন সেরকম আচরণ, সেটা অবশ্যই অনুচিত কাজ। আল্লাহ বলেছেন, তোমরা তাদেরকে, অর্থাৎ তোমাদের স্ত্রীদের সাথে সংসার করলে সুন্দরভাবে সংসার করবে, আশিরুহুন্না বিল মারুফ, সুন্দরভাবে সংসার করবে। আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে তাদেরকে যদি তোমাদের ছেড়ে দিতে হয়, তাহলে সাররিহুন্না বিল মারুফ, তাহলে তাদেরকে তোমরা বিদায় দেওয়া সুন্দরভাবে। কিন্তু আপনি ধরে রাখবেন, আবার তাদেরকে আপনার তার সাথে সুন্দরভাবে আচরণ করবেন না, মিনিমাম যোগাযোগ করবেন না, বছরকে বছর হয়ে যাবে, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এ সমস্ত জায়গাতে শয়তানকে প্রশ্রয় দেওয়া উচিত না। নিজের অভিমান, নিজের জেদ, এগুলোর ঊর্ধ্বে আল্লাহর বিধানকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত, এবং সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত। হজকারী ব্যক্তির নামের শুরুতে আলহাজ বা হাজি লেখা হয়, এগুলো লেখা যাবে কিনা? উত্তর হলো না। হজ যিনি করেছেন তার নামের শুরুতে আলহাজ বা হাজি এরকম কোনো লকব বা টাইটেল বা উপাধি এটা লেখা, বিশেষ করে এটা প্রদর্শনের অংশ হয়ে যায়, সেজন্য এটা অনুচিত বা এটা অ্যাভয়েড করাটা ভালো। অন্য কেউ লিখেছেন, যিনি লিখেছেন তিনি আসলে সমাজের প্রচলনের আলোকে লিখেছেন, তো সেক্ষেত্রে তার লেখার কারণে গুনাহ হবে না। কিন্তু এই কালচারটা আমাদের আসলে দূর করা উচিত যে হজ করলে আমরা মানুষকে হাজি বলবো, এটা এক ধরনের প্রদর্শন প্রিয়তা বা প্রদর্শনেচ্ছা থেকে হওয়ার আশঙ্কা আছে, সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করা ভালো। অন্য ইবাদত করলে আমরা কাউকে কোনো টাইটেল দিই না। তবে এটা ঠিক যে এর সাথে ইসলামের একটা কালচারাল সম্পর্ক আছে, যে হজের যে ইবাদত, ইবাদতের যে প্রচার প্রচারণা, এই ইবাদতের ব্যাপারে জানাশোনা হওয়া, ইবাদত কেউ করলে তাকে রেসপেক্ট করা, এটার অন্তর্ভুক্ত হয়। কিন্তু তার চেয়ে বড় কথা হলো মানুষের কোনো ইবাদতের পর লৌকিকতা বা মানে প্রদর্শন ইচ্ছার যে ভয়াবহতা, সেটা যেন মানুষকে স্পর্শ করে না ফেলে।